গত বছরের ডিসেম্বরে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর দেশটিতে প্রভাব বৃদ্ধি নিয়ে কৌশলগত অবস্থানে রয়েছে তুরস্ক ও ইসরায়েল। বলা হচ্ছে, আসাদ সরকার পতনের নেতৃত্ব দেওয়া বিদ্রোহীদের সরাসরি সহায়তা দিয়েছে এরদোয়ান প্রশাসন। আবার সেই তুরস্ককেই শক্তিশালী বিমান দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যা নিয়ে বেজায় দুশ্চিন্তায় পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এক ফোন আলাপে যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-35 যুদ্ধবিমান ক্রয় নিয়ে কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বিমান বাহিনীকে আধুনিকরণ করতে যুক্তরাষ্ট্রের কাছে এমন আহ্বান এর আগেও জানিয়েছিল তুরস্ক। বিভিন্ন গণমাধ্যম সূত্র বলছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-35 যুদ্ধবিমান ক্রয় নিয়ে এবার গ্রিন সিগন্যাল পেয়েছে তুরস্ক। ফলে এই লেনদেন ঠেকাতে রীতিমতো উঠে পড়ে লেগেছে ইসরায়েল। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদন বলছে, তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান বিক্রি বন্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে তদবির করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির জন্য রুবিওরকে চাপ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। নেতানিয়াহু ব্যক্তিগতভাবে বলেছেন, তিনি F-35 যুদ্ধবিমান বিক্রির বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দেবেন। বর্তমানে সিরিয়ার কার্যকর কোনো সামরিক বাহিনী না থাকায় দেশটির সরকারকে আকাশ প্রতিরক্ষায় সুরক্ষা প্রদানের প্রস্তাব দিয়েছে তুরস্ক। সিরিয়ার বিমান ঘাঁটিগুলোর নিয়ন্ত্রণও এই প্রতিরক্ষা চুক্তির অংশ। ফলে তুরস্কের কাছে এই বিমান চলে আসলে তা ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। বিশ্লেষকদের অনেকে মনে করছেন, তুরস্কের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রি করা থেকে বিরত রাখতে মার্কো রুবিওকে শক্তিশালী মিত্র হিসেবে দেখছে ইসরায়েল। ওয়াহিদা পারভিন, আজকাল।